দেখুন, আমি ময়ূররঞ্জন ঘোষের কোনো কথার উত্তর আমি দিতে চাই না। ওর কথার কোনো জবাব দিতেও চাই না, শুনতেও চাই না। কেন কি, আমি মনেই করি না কি ময়ূররঞ্জন ঘোষ একজন সাংবাদিক এবং রিপাবলিক বাংলা একটা সংবাদ মাধ্যম। এরা সংবাদ মাধ্যম নাকি? সংবাদ মাধ্যমের ভূমিকাটা কি? সংবাদ মাধ্যম হচ্ছে সমাজের তৃতীয় স্তম্ভ, সমাজটাকে সংস্কার করার জন্য, সমাজটাকে সংশোধন করার জন্য। এরা একটা দলের পক্ষপাতিত্ব করে কুত্তার মতো চিৎকার করতে থাকবে, এই ময়ূররঞ্জন ঠাকুর, এবং কোনো তার বক্তব্যের মধ্যে কোনো নিরপেক্ষতা নেই। শুধুমাত্র একটা দলকে অনবরত আক্রমণ করে যাচ্ছে একটা দলের পক্ষ থেকে। এটা সংবাদ মাধ্যম নয়। এর আগেও আমি সোচ্চার হয়েছিলাম, যারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে না তাদের যেন বর্জন করা হয়, তাদের যেন সমাজে চলতে না দেওয়া হয়, তাদেরকে কোনো সংবাদ যেন দিতে না দেওয়া হয়, করতে না দেওয়া হয়। আমি সোচ্চার হয়েছিলাম এবং তার জন্য দুজন সাংবাদিক আমার বিরুদ্ধে কেস করেছে, সেই কেস কোর্টে চলছে। তথাপি আমি আজও বলবো, যারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে না তাদেরকে ব্যান করা হোক, তাদেরকে বন্ধ করে দেওয়া হোক। প্রত্যেকটা সমাজের মানুষকে বলবো, যারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে না তাদেরকে কোনো সংবাদ দেবেন না, আপনারা কোনো সংবাদ সম্প্রচার করতে দেবেন না, তাদের সংবাদ শুনবেন না। ময়ূররঞ্জন ঘোষ কোনো কথা নেই, বার্তা নেই, কিছু নেই, খালি কুত্তার মতো চিৎকার করতে থাকে, ঘেউ 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 করতে থাকে। আর ও বলে দিচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা। আরে মণিপুরে যেখানে এত রক্ত ঝরলো, মা বোনদের উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হলো, সেখানে রাষ্ট্রপতি শাসন হলো অনেক পরে। তারপরে রাষ্ট্রপতি শাসন তুলে আবার একই রকম অবস্থা, এখন আবার আগুন জ্বলছে, আবার সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। এটাই যদি চলতে থাকে তাহলে দেশটার অবস্থা কি হবে? সেটা এইসব সাংবাদিকদের কোনো তোয়াক্কা নেই। তারা বিজেপির কাছ থেকে পয়সা পাচ্ছে, তারা চিৎকার করছে বিজেপির পক্ষে, চিৎকার করছে ঘেউ 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 ঘেউ। ওই জন্য বলছি, ময়ূররঞ্জন ঘোষ কোনো সাংবাদিকই নয়, কিচ্ছু না। এর কথায় আমি প্রভাবিত হই না, এর কথায় বাংলার মানুষও প্রভাবিত হয় না, এর কথার কোনো জবাব দিতেই চাই না। জাস্ট বলতে চাই, ময়ূররঞ্জন ঠাকুর একটা ইতর লোক, একটা ইতর ঠাকুর না, সরি, ময়ূররঞ্জন ঘোষ একটা ইতর লোক। এ সাংবাদিকতা করার যোগ্যই লোক নয়। মনে রাখতে হবে, এখনও বলছি, সমাজকে নিরপেক্ষ সংবাদ দিতে হবে এবং সংবাদ মাধ্যমের এটাই ভূমিকা, সমাজকে নিরপেক্ষ সংবাদ দাও, তবেই না আমরা স্থির করতে পারবো আমরা কোন দিকে যাব, কোন দিকে না যাব। এরা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাচ্ছে, এরা সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে। আরে সংবাদ মাধ্যম কেন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবে, কেন সাম্প্রদায়িক হিংসা ছড়াবে, কেন নিরপেক্ষ সংবাদ দেবে না? এটাই সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমার প্রশ্ন।